আসসালামু আলাইকুম ভাইয়ারা, কি অবস্থা তোমাদের? সবাই কেমন আছে? আজকে আমরা ত্রিকোণমিতি 9.1 টাইপ 4 9 থেকে 11 নম্বর যে কয়টা অঙ্ক আছে সে কয়টা অঙ্ক করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। একটু খেয়াল করো, আমাদের এই অঙ্কে কি আছে? 9 নম্বর অঙ্কে cos a বাই 1 মাইনাস টেন sin a বাই 1 মাইনাস cot a ইকুয়াল টু কি বের করতে হবে? sin a প্লাস cos a। আমরা কি টাইপ 2 এর যে ম্যাথগুলো করছি, অর্থাৎ 8 এর ক করছিলাম, মনে পড়ে তোমাদের? এই 8 এর ক এর ভিতর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সেম ওইটা, অর্থাৎ প্রায় একই নিয়ম। এখানে আমরা কি করব ভাইয়া? এখানে আমরা সবগুলো ভেঙে ফেলবো। তাহলে চলো আমরা সবগুলো ভাঙি। লেফট হ্যান্ড সাইড কজে রাখলাম, এটা তো আর ভাঙার প্রয়োজন নেই, অর্থাৎ তোমার দেখতে হবে কার ভিতরে রিলেশন। তুমি যদি টেনের ভাঙো তাহলে কি হবে? সাইনে বাই কজ, তাহলে উপরে তোমার একটা কজে আছে, তাহলে এর সাথে কি আছে? মিল আছে। তাহলে মিল যদি থাকে তাহলে অবশ্যই অঙ্ক ইনশাল্লাহ কি হবে? মিলে যাবে। তাহলে সাইনে কি লিখতে পারি ভাই? সরি, টেনের সমান সমান কি লিখতে পারি? সাইনে বাই কজে প্লাস সাইনে নিচে আছে 1 মাইনাস কটে কি লিখতে পারি ভাইয়া? কজে বাই সাইনে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, যদি এতটুকু ক্লিয়ার হয় এবার খেয়াল কর, কজ এ ভগ্নাংশের বিয়োগ হয়, ভগ্নাংশের বিয়োগ হলে নিচে মনে মনে কি আছে? 1 আছে, তাহলে লসাগু কি হবে? কজে। লসাগু যদি কজে হয় তাহলে কজে আর 1 ভাগ দিলে কি হবে? কজে। কজের সাথে 1 গুণ দিলে কি হবে? কজে। মাইনাস কজে কজে কি ভাগ, ভাগ দিলে কত হবে? 1। তাহলে 1 এর সাথে সাইনে গুণ দিলে কি হবে? সাইনে। প্লাস প্লাস উপরেরটা যেরকম আছে সেরকম থাকবে, নিচে সেম কি নামবে? সাইনে নামবে। তাহলে হবে কি? সাইনে মাইনাস কজ। এবার কি এটা ভাগ আকারে আছে, গুণ দিলে লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, নিচেরটা উপরে উঠে যাবে, উপরেরটা নিচে নেমে যাবে। তাহলে কি হবে ভাইয়া? কজে ইন্টু কজে বাই নিচে হয়ে যাবে লব হর, হর লব হয়ে গেছে। তাহলে এইভাবে লিখতে পারি, প্লাস সাইনে ইন্টু সাইনে বাই সাইনে মাইনাস কজে। তাহলে উপরে কজে ইন্টু কজে কি লিখতে পারি? দুইটা কজে থাকলে কি লিখতে পারি? কজে স্কোয়ারে লিখতে পারি না? এই যে কজে ইন্টু কজে, কজে স্কোয়ারে নিচে কি হবে? কজে মাইনাস সাইনে, প্লাস উপরে কি হবে? সাইনে স্কোয়ারে, নিচে কি হবে? সাইনে মাইনাস কজে। এতটুকু বুঝতে পারছি? যদি এতটুকু বুঝতে পারি তাহলে একটু খেয়াল করো, একটু খেয়াল করো ভাই, এই জায়গা আছে কজে মাইনাস সাইনে, এই জায়গা আছে সাইনে মাইনাস কজে। তুমি যদি এই জায়গায় একটা মাইনাস কমন নাও, এখানে তুমি যদি একটা মাইনাস কমন নাও তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে না? দরকার হলে একটা লাইন আমরা একটু বেশি করি, কোনো সমস্যা নেই। তুমি এখানে একটা মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। এই তো, তাহলে কজে মাইনাস সাইনে। এখন বলতে পারো ভাই এটা কেন করলাম? ভাই এটা কেন করলাম? এটাই কারণে করছি কারণ নিচের দুইটা রাশি যদি আমরা মিলে যায়, দেখা দিতেছে যে রাশি দুইটা মিল আছে, শুধুমাত্র প্লাস মাইনাসের সমস্যা। তাহলে আমি যদি পরিবর্তন করতে পারি, এটা যদি পরিবর্তন করতে পারি, তাহলে পরিবর্তন করলে আমার প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে যেতেছে। যদি প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে যায় তাহলে নিচের এই দুইটা কি একই রাশি হয়ে যায়? একই রাশি হয়ে যায় তাহলে ভগ্নাংশ করতে, অর্থাৎ ভগ্নাংশের যোগ বিয়োগ করতে আমার কি সুবিধা বেশি হবে না? তখন অঙ্কটা সহজেই কি হয়ে যাবে? মিলে যাবে। তাহলে এখন কি করা যায়? কজ স্কোয়ার এর উপরে নিচে কি হয়? কজ এ মাইনাস সাইন এ, প্লাস এ মাইনাস এ মাইনাস, তাহলে কজ এ মাইনাস সাইন এ, উপরে কি থাকে ভাইয়া? সাইন স্কোয়ার। বুঝতে পারছি? যদি বুঝতে পারি একটু খেয়াল করো, একটু খেয়াল করবে, এটা তাহলে কি হবে? এটা কি হবে ভাইয়া? নিচে লসাগু কি যায়? কজ এ মাইনাস সাইন এ, তাহলে কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে ভাগ দিলে 1 আসবে। 1 উপরে কি আছে?
কজ স্কোয়ারে গুণ হবে কজ স্কোয়ারের সাথে, প্লাস নাই আছে কি মাইনাস, তাহলে যে কি আছে সাইন স্কোয়ার, তাহলে কজে মাইনাস সাইনে কজে মাইনাস সাইনে ভাগ দিলে এক থাকবে, তাহলে উপরে একের সাথে সাইন স্কোয়ারে গুণ দিলে সাইন স্কোয়ারে হবে, কি হবে সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ, ক্লিয়ার। তাহলে এইটা কি সূত্র যায় না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আমরা বীজগণিতে পড়ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এইটা এ আর এইটা ধরো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কজ এ প্লাস সাইন এ, কজ এ প্লাস সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইনে লিখতে পারি, বুঝতে পারছি। নিচে আছে কি কজ এ মাইনাস সাইনে, তাহলে কজ এ মাইনাস সাইনে কজ এ মাইনাস সাইনে কাটা, তাহলে কি থাকে সাইনে প্লাস কজে, মিলছে সাইনে প্লাস কজে আসছে, তাহলে এইটাই কি আমার অ্যান্সার। তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই তো ভাইয়া বুঝতে পারছো? তাহলে কি করলাম ভাইয়া, মিলানোর জন্য এটাকে পরিবর্তন করলাম, টেনে কে লিখলাম সাইনে বাই কজে, কেন কারণ উপরে আমার কজে আছে এই জায়গায় সাইনে আছে, অর্থাৎ আমি টেনে আর কটেকে যদি আমি কি করতে পারি পরিবর্তন করতে পারি, তাহলেই দেখা যাইতেছে যে আমার এখানে প্রত্যেকটার সাথে রিলেশন হয়ে যেতেছে, অর্থাৎ সম্পর্ক চলে আসতেছে। সম্পর্ক যদি চলে আসে তাহলে অঙ্ক অবশ্যই ইনশাআল্লাহ মিলে যাবে। তাহলে এখানে ভগ্নাংশে বিয়োগ করছি, এখানে ভগ্নাংশে বিয়োগ করছি, ভগ্নাংশে বিয়োগ করার পর নিচেটা ভাগ ছিল উল্টাই দিছি, লব হর হয়ে গেছে, হর লব হয়ে গেছে, গুণ হয়ে গেছে, তারপরে উপরেটা গুণ করছি, তারপরে এখানে কি করছি রাশিটা মিলানোর জন্য একটা মাইনাস কমন নিছি, করা শেষ। রাশিটা কি করলাম এখান থেকে আবার ভগ্নাংশে বিয়োগ যায় করলাম, এরপরে এটা কি সূত্রে যায় এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের, তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি লিখলাম, তারপর কাটাকাটি করলাম, যেটা মান হচ্ছে সেটাই কি অ্যান্সার। বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা বলো? যদি বুঝতে পারো এরপরের অঙ্কটা কি করব, এরপরের অঙ্কটা কি করবো ভাই, এটা তোমরা একটা স্ক্রিনশট মারো, পারছো? যদি পারি এরপরের অঙ্কটা কি বলছে, এরপরের অঙ্কটা খুব মজার একটা অঙ্ক, একটু খেয়াল করো, একদম ছোট, এই অধ্যায়ের সবচেয়ে পিচ্ছি অঙ্ক। টেন এ ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে ইকুয়াল টু সাইনে প্রমাণ করতে হবে, তাহলে এইটা থেকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমার দেওয়া আছে কি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড টেন এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু টেন এর কি লিখতে পারি বলো, সাইনে বাই কজ রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে, আমরা পড়ছি না সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কজ স্কোয়ারের সমান সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার, কজ স্কোয়ার সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারের বদলে লিখতে পারি কি কজ স্কোয়ার এ, স্কোয়ার রুট কাটা, স্কোয়ার রুট কাটা গেলে থাকবে কি বলো, স্কোয়ার রুট কাটলে থাকবে শুধু কজে, তাহলে কজে কজে কাটা রইল কি শুধু সাইনে। পিচ্ছি অঙ্ক না, শেষ হয়ে গেছে না? তাহলে কি রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি? বুঝতে পারছি? যদি বুঝতে পারি, যদি বুঝতে পারি তাহলে একটু স্ক্রিনশট মেরে নাও। আচ্ছা এবার খেয়াল করো, 10 নম্বর গেল। এবার আমাদের আজকের টাইপের লাস্ট অঙ্ক। আজকের টাইপের লাস্ট অঙ্কে কি বলছে এই তো এখান থেকে আমরা করব সেকে প্লাস টেনে বাই কোসেকে প্লাস কটে ইকুয়াল টু বের করতে হবে কোসেকে মাইনাস কটে বাই সেকে মাইনাস টেন। এখন এই অঙ্ক করতে গেলে তুমি কি করবে, এই অঙ্ক করতে গেলে তোমাকে লব হরকে যেই রাশি দেওয়া আছে সেই রাশির বিপরীত রাশি দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। অথবা তুমি এটা বলতে পারো যে লবে যা আছে হরে যা আছে এই দুইটাই উভয় পক্ষে তার বিপরীত রাশি দ্বারা গুণ হবে। একটু খেয়াল করো, অঙ্কটা করলেই বুঝতে পারবা।
একটু দেখো, প্রথমে লেফট হ্যান্ড সাইড আমরা লিখি, কি আছে, sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a। এবার কি করতে পারি একটু খেয়াল করো, আমি কি বললাম, যেই রাশিটা দেওয়া আছে, লব হরে যে রাশিটা দেওয়া আছে, ওই রাশির বিপরীত অর্থাৎ সেকে প্লাস টেনের বিপরীত কি, সেকে মাইনাস টেনে, বিপরীত চিহ্ন কি হবে, সেকে মাইনাস টেনে। তাহলে যদি সেটা হয়, সেটা দ্বারা আমি কি করব, গুণ করব, সেকে প্লাস টেনে সেক এ মাইনাস টেনে। এখন লব একটা করব, হরেও একটা করব, এই তো, এই তো। এখন এটা তো করলাম, এখন নিচে যে হরে আছে, হরে আছে কোসেকে প্লাস কটে, তাহলে এই কোসেকে প্লাস কটেও আবার কি করব, লব হরে গুণ দিব। তাহলে কোসেক এ প্লাস আছে, তাহলে বিপরীত রাশি কি হবে, মাইনাস, মাইনাস কটে ইন্টু কোসেকে মাইনাস কটে। দেখো এভাবে করলে অঙ্ক একদম সহজে হয়ে যাইতেছে, অর্থাৎ আর একটা লাইন বা দুইটা লাইন করলেই হয়ে যাবে। এটা কেন করছি বে, তুমি এইটা এটা কাটো, সেকে সেকে মাইনাস টেনে বাই সেকে মাইনাস টেনে কাটাকাটি যায়, কোসেকে মাইনাস কটে কোসেকে মাইনাস কটে কাটাকাটি যায়, কাটাকাটি গেলে আগের মতো থাকে। তুমি যদি এতটুকু নাই থাকে তাহলে কি আগের মতো অঙ্ক আছে না, কাটাকাটি করলে তো আগের মতোই অঙ্ক চলে আসে। তাহলে এটা লেখা যায় না, যদি এটা লেখা যায়, যদি এইটা লেখা যায়, তাহলে এটা কেন লিখলাম, এই জিনিসটা, এই জিনিসটা এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না, যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়, তাহলে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে লিখতে পারি না, বলো তো, লিখতে পারি না ভাইয়া? যদি লিখতে পারি, এখানে আর কইরা আছে কি উপরে, কোসেকে মাইনাস কটে, আর নিচে কি, কোসেকে প্লাস কটে কোসেকে মাইনাস কটে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলে কি হবে, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, এই তো। আর কইরা আছে কি, সেক এ মাইনাস টেন এ। বুঝতে পারছি? এবার একটু খেয়াল করো, আমরা তো সূত্র পড়ছি, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু 1 ইন্টু 1 না, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে 1 যদি হয়, তাহলে উপরে থাকে কোসেকে মাইনাস কটে, নিচে থাকে সেকে মাইনাস টেন। বুঝতে পারছি? তাহলে কি থাকে, 1 এর সাথে যা গুণ দিবা সেটাই তো হবে, এটা লেখার দরকার নেই, এই জায়গা থেকেই করে দিই। এতটুকু বুঝতে পারছো, 1 এর সাথে গুণ দেওয়া কি একই কথা না, একই কথা না ভাইয়া? তাহলে কি এটা মিলছে, মিলছে? যদি মিলে তাহলে এটা কি রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি? তাহলে আজকে আমাদের টাইপ 4 এর যে ম্যাথ কয়টা আছে, এই 3টা ম্যাথ আমাদের শেষ হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা টাইপ 5 এর যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।